ক্লাস 12 পড়ছো, তোমাদের জন্য একটা বিশাল সুখবর আছে। সেই সুখবরটা হচ্ছে কি, যে তোমরা জানো যে তোমাদের এই ক্লাস 12 কিন্তু সেমিস্টার ওয়াইজের পরীক্ষা হবে। ফার্স্ট থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের এমসিকিউ ভিত্তির উপরই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবং তোমার ধরো যে ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটা দেবে সেটা কিন্তু ব্যাখ্যামূলক, অর্থাৎ ব্রড কোশ্চেন বা বড় কোশ্চেন উপরে কিন্তু ভিত্তি করে সেটা পরীক্ষাটা হবে। তো তোমাদের যে থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যে এমসিকিউর উপর ভিত্তি করে হবে এবং সেটা কিন্তু ওএমআর সিটের এই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের জন্য একটা বিশাল সুখবর হচ্ছে যে ওএমআর সিট নিয়ে কিন্তু একটা ব্রড আপডেট আছে। সেই আপডেটটা কি সেটাই কিন্তু তোমাদের আজকে জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা আপাতত ক্লাস 12 পড়ছো এবং এই সেপ্টেম্বরে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেটা মোটামুটি সেপ্টেম্বরে হবে। তো এই যে তোমরা যে পরীক্ষাটা দেবে সেটা সম্পূর্ণ কিন্তু ওএমআর সিটের উপরে কিন্তু পরীক্ষাটা দেবে। এবং এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির এডুকেশনের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে পরীক্ষার্থীদের স্বচ্ছতা বজায় রাখতে তারা যেন কোনো প্রশ্নের কোনো একটা প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর কি উত্তর লিখেছে তা জানার জন্য কিন্তু পরীক্ষা যেই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে, থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের যে ওয়েবসাইট সিটটা থাকবে সেটা কিন্তু স্ক্যান করে সেই স্ক্যান কপিটা কিন্তু তোমাদের উচ্চশিক্ষা সংসদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে এতে তোমাদের সুবিধা কি, যে তোমরা যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিচ্ছ, দেওয়ার পর তোমরা কোন কোশ্চেনটা কি উত্তর দিয়েছো, কতগুলো ভুল ত্রুটি করেছো না করেছো সেগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এইখানে উচ্চশিক্ষা সংসদ যে ব্যবস্থাটা করেছে খুব ভালো ব্যবস্থা করেছে। কারণ থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমাদের যে ওএমআর সিটটা রয়েছে সেটা স্ক্যান করে সেই স্ক্যান কপিটা কি করবে না উচ্চশিক্ষা সংসদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে তুমি কটা প্রশ্নের উত্তর ঠিক করেছো বা কটা ভুল করেছো, এটা কিন্তু তুমি জেনে নিতে পারবে। তারপর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই তুমি নিজেই মূল্যায়ন করে নিতে পারবে যে তোমার রেজাল্ট কতটা ভালো হতে চলেছে বা কতটা খারাপ হতে চলেছে। তাহলে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আশা করি, আমি তো মনে করি খুব একটা ভালো ব্যবস্থা। তো তোমরা একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে উচ্চশিক্ষা সংসদ এই যে তোমাদের ওয়েবসাইট সিটের যে তোমাদের স্ক্যান কপি করে যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটে যেটা দেবে এবং তোমার যে আগেভাগে পরীক্ষার রেজাল্ট থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে এই যে দেখে নিতে পারবে, তাতে তোমাদের সেটা কেমন অনুভূতি হচ্ছে বা কেমন লাগছে বা তোমাদের মতামত কি আমাকে কিন্তু অবশ্যই এই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটাই ছিল তোমাদের যে এইচএসএ যে থার্ড সেমিস্টার যে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ওএমআর সিটের যে পরীক্ষা হবে সেইটা কিন্তু স্ক্যান কপি করে উচ্চশিক্ষা সংসদের অফিসিয়াল যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট তোমরা কিন্তু মূল্যায়ন করে নিতে পারবে। যাই হোক, এই ছিল একটা ছোট্ট নিউজ। যদি আমার এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো এবং এই যে তোমাদের সেপ্টেম্বরে যে তোমাদের এমসিকিউ ভিত্তির উপর করে যে তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে তাতে কিন্তু তোমাদের প্রত্যেকটা বই, যার যে সাবজেক্টে বই আছে আর কি, বই কিন্তু পাঠ্য বই কিন্তু খুব ভালো করে কিন্তু রিডিং পড়ো। যদি রিডিং ঠিক মতো যদি না পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের এই শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ উপর যে
কোশ্চেনগুলো যে আসবে সেগুলো কিন্তু উত্তর দেওয়া কিন্তু একটু জটিল হয়েই পড়ে। ভেবো না যে একটা কোশ্চেন দিয়ে দিল তার তিনটে বা চারটে অপশন থাকবে, ব্যাস আমি উত্তরটা করে নেবো, তা নয়। অ্যাকচুয়ালি তোমাকে সঠিকভাবে তোমাকে পাঠ্য বইগুলো কিন্তু ভালো করে রিডিং পড়তে হবে, তবেই কিন্তু তুমি সেই অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবে। যাই হোক, এই বলে আপাতত এখন ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। তার কারণ এই যে উচ্চশিক্ষা সংসদ থেকে যে সমস্ত আপডেটগুলো থাকবে সেগুলো আমি এই ভিডিওর মারফতে তুলে ধরবো এবং সেগুলো তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় সেই জন্য বারবার বলবো যে তোমরা কিন্তু বেল আইকনটি অন করে দিও, যার ফলে তোমাদের কাছে এই নিউজগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।